বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে। সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারা এক কথায় কোরবানির দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা কি দেখেছি? তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য। রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, আমার বিবাড়িয়ার সন্তান বীর মুগ্ধ সহ হাজার দামালের রক্তের বিনিময়ে আমরা আগস্ট, জুলাই এবং আগস্টের এই বিপ্লব পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে স্বার্থন্বেষী মহল তারা বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের চিন্তা ছিল, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় আজ পর্যন্ত কোনো এমপি সংসদে যায় নাই। এর কারণ কি? আমাদের দলটা কি খুব ছোট নাকি? না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। এবং আমরা ইসলামী দলগুলো বারবার পরগাছা ছিলেন তো, অর্থাৎ ওর মাটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। গাছের উপরে আগাছা জন্মায়, কিছুদিনের ব্যবধানে বিলীন হয়ে যায়, একে বলা হয় পরগাছা। আমাদেরকে বারবার এরা পরগাছা হিসেবে ব্যবহার করেছে। ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুণ, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোন দেশ আছে বলে আমার জানা নাই। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতগুলো কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহ রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায় প্রতিবাদের রাজপথে যখন আওয়াজ তুলে, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। আপনারা দেখেছেন যখন ভারত আমাদের দেশকে মরুভূমি বানাবার জন্য টিপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন যদি একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জটিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। এবং ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল, বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী এবং কোটা সংস্থা, এরা ছেলেদের একটা ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাজপথে নেমেছিল, আমাদের চোখে এখন ভাসছে আপনাদের রংপুরের সন্তান মেধাবী, ও যখন 2 হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেতে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে,
তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুকিয়ে দিয়েছিল। এটা দেখে সহ্য করা যায় না। অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিলাম। অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আর এই বাতিল খুনি বাংলার জমিন থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। বলেন বলেন বলেন। কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে? বলেন বলেন মুখ্যমন্ত্রী। শব্দটা কি? সে কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী? তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে? ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। এই জন্য দেখছেন এই 16 ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না। কিন্তু আমি ধিক্কার জানাই আজকের যারা বিএনপি অন্যান্য দল রয়েছে তারা তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছে। আমি বলবো যে এত ক্ষমতার লোভী হতেন আপনাদের কত বিএনপির লোক তারা মা তারা সন্তান হারা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়ে তাদের সংসার বিলীন হলো, কত রক্ত ঝরলো রাস্তায়, সেগুলো ভুলে গেছে। ক্ষমতার মুখে অন্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য তারা অভ্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে যখন মায়ের কান্না বন্ধ হয় নাই তখন এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিজাতিদের সংখ্যালঘুদের চান মাল ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারা এক কথায় কোনোভাবেই দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা কি দেখেছি? তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য, লুট তাহাজের জন্য। তোদেরকে ধিক্কার জানাই। কিসের ক্ষমতা? কি ক্ষমতা পেয়েছো? আর বাংলাদেশ কখন কতবার নষ্ট করতে চাও? আর এই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না।